হচ্ছে এনকোডার। এই এনকোডার আমরা খুব সহজে ইজিলি ভাবে করব। এই আমি কথা দিচ্ছি, এই একটা ক্লাস করলে এনকোডার আর জীবনে ভুল হবে না এবং সারা জীবন তোমাদের মনে থাকবে এই এনকোডার সম্পর্কে। এরপরে আমরা যে ক্লাসটা নিয়ে আসবো ওটা ডিকোডার। এনকোডার যে আমরা ক্লাসটা করব এবং হুবহু তোমরা সৃজনশীল কমন পাবা এবং সারা জীবন তোমরা মনে রাখতে পারবা। তো আমরা যদি ফার্স্টে আসি যে এনকোডার, আসলে এনকোডারটা কি, এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হচ্ছে যে মানুষের ভাষাকে, এনকোডার হচ্ছে একটা যন্ত্র, মানুষের ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে? কম্পিউটারের ভাষায়। মানুষের ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে? কম্পিউটারের ভাষায়। এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে রূপান্তর করে হচ্ছে কম্পিউটারের ভাষায়। আর এই এনকোডারের যেটা হচ্ছে এনকোডার আমাদের ব্যাখ্যা করতে বললে বা বর্ণনা করতে বললে আমাদের কিছু স্টেপ লাগবে। তো আমাদের যদি স্টেপ 1 আমরা দেখি সেটা হচ্ছে সংজ্ঞা, স্টেপ 2 হচ্ছে চিত্র, স্টেপ 3 হচ্ছে সত্যক সারণী, স্টেপ 4 হচ্ছে ফাংশন, স্টেপ 5 হচ্ছে লজিক চিত্র। আমরা প্রত্যেকটা স্টেপ আমরা একবারে পুঙ্খানুপুঙ্খিকভাবে আমরা হচ্ছে বর্ণনা করব এবং আমরা ফার্স্টে দেখব যে আসলে এনকোডার থেকে কিভাবে প্রশ্ন আসে বা কি টাইপের প্রশ্ন আসতে পারে, তো বা কেমন ভাবে প্রশ্নটা আসতে পারে। আমি বিভিন্ন বোর্ড বা বিভিন্ন কলেজ অ্যানালাইসিস করে আমি দেখেছি যে 5টা স্টেপ 5টা পদ্ধতিতেই এনকোডারের প্রশ্ন আসে, যেটা হচ্ছে উদ্দীপকের ব্যাখ্যামূলক, যেটা 5 নম্বর, যে উদ্দীপক ব্যাখ্যামূলক। তো আমরা এই 5টা স্টেপেরই প্রশ্ন হচ্ছে বারবার বিভিন্ন বোর্ড বিভিন্ন কলেজে পরীক্ষাতে এসেছে। তো যেটা হচ্ছে আমাদের প্রথমে যে স্টেপটা আছে বা যে পদ্ধতিটা আছে যে মানুষের ভাষাকে একটা বক্স দিয়ে আছে, তারপরে বলছে যে কম্পিউটারের ভাষা। আসলে মানুষের ভাষাকে রূপান্তর করে কে? এনকোডার। কোন ভাষায় রূপান্তর করে? সেটা কম্পিউটারের ভাষায়। আবার দেখেন কিভাবে প্রশ্নটা আসতে পারে যে উদ্দীপকে বা খালি ঘরে যে মেশিন সম্পর্কে বলা হয়েছে সেটা ব্যাখ্যা করো। মানে এই যে উদ্দীপক বা খালি ঘরে যে মেশিন সম্পর্কে বলা হয়েছে, এই মেশিন সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। আমাদের ব্যাখ্যাগুলো কিভাবে করতে হবে? ওই 5টা স্টেপের মাধ্যমে। তো আমরা ওইগুলো শেখাবো। তারপর দেখো ইনপুট 2 টু দি পাওয়ার n, তারপরে একটা বক্স দেয়া আছে, তারপরে n সংখ্যক আউটপুট, তারপরে আমাদের এখানে যে বক্স একটা দেয়া আছে, এখানে আমাদের যেগুলো দেয়া আছে এগুলো ইনপুট। আমাদের 4টা ইনপুট দেয়া আছে, আমাদের আউটপুট কয়টা আছে? 2টা। এখানে আমাদের 8টা ইনপুট দেয়া আছে, আউটপুট কয়টা দেয়া আছে? 3টা। তোমার পরীক্ষায় আসতে পারে যে চিত্র ক তে বা চিত্র ক ব্যাখ্যা করো বা চিত্র ক থেকে আমরা কি বুঝি, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। 5 নম্বর যেটা উদ্দীপকের ব্যাখ্যামূলক। তো এই টাইপের প্রশ্ন ছাড়া বোর্ডে কোনো বা বিভিন্ন কলেজে কোনো প্রশ্ন নেই এবং আসবেও না। এবং আমরা হচ্ছে এখনই পুঙ্খানুপুঙ্খিকভাবে আমরা হচ্ছে এনকোডারটা এখন হচ্ছে তোমাদেরকে বোঝাবো। একটু ভালো করে দেখো তোমরা। আমরা ফার্স্টে স্টেপটা আমাদের কি ছিল? সংজ্ঞা। আমাদের সংজ্ঞাতে কি বলছে? যে লজিক সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, তাকে কি বলা হয়? এনকোডার। তাহলে এনকোডারের কাজ কি? মানুষের ভাষাকে কোন ভাষায় রূপান্তর করে? কম্পিউটারের ভাষায়। কোন ভাষায় রূপান্তর করে ভাইয়ারা? কম্পিউটারের ভাষায়। তাহলে এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষাকে কোন ভাষায় রূপান্তর করা? কম্পিউটারের ভাষায়। এটা আমাদের ফার্স্ট সংজ্ঞা। তারপর আমাদের সেকেন্ড স্টেপটা ছিল যেটা হচ্ছে চিত্র। একটু তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের চিত্রে যদি আমরা হচ্ছে সাপোজ হচ্ছে আমরা ইনপুট, আমরা দেখো আমরা ইনপুট দিলাম, এখানে কয়টা ইনপুট বলো তো? আমরা হচ্ছে 4টা ইনপুট দিলাম, তাহলে আমাদের আউটপুট কয়টা পাবো? 2টা। আমরা ওইটা এখানকার মাধ্যম দিয়ে আমরা শিখবো। একটু খেয়াল করো, আমাদের এই সারিতে দেওয়া আছে সব ইনপুট, এই সারিতে দেওয়া আছে কি আমাদের হচ্ছে আউটপুট। তো দেখো আমাদের একটা সূত্র আছে যে 2 টু দি পাওয়ার n মানে কি? n। 2 টু দি পাওয়ার n মানে কি? n। যদি 2 এর উপর 2 রাখি তাহলে আমাদের হবে কত? 4। 2 এর উপর 2 রাখলে 4, এই যে আমরা 4 পালাম, এই 4টাই হচ্ছে আমাদের কি? দেখো তোমরা 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে n, তাহলে 2 এর উপর আমি 2 দিলাম, তাহলে হলো কত আমাদের? 4। এই যে 4, এটা আমাদের হচ্ছে ইনপুট, এটা আমাদের কি? ইনপুট। দেখো আমাদের 4টা ইনপুট দেয়া আছে, আর উপরে যে পাওয়ারটা আছে না, ওইটা আমাদের কি হিসাবে ইউজ হবে? আউটপুট। তাহলে আমাদের পাওয়ার কত দেয়া আছে? 2। তাহলে আমাদের আউটপুট কত দেখো তো? 2। তাহলে আমাদের 4টা ইনপুট, আমাদের আউটপুট কয়টা? 2টা। আচ্ছা, আমরা যদি পাওয়ারটা n এর পাওয়ারটা আমরা 3 রাখি তাহলে আমরা কত পাইছি? 8। তাহলে আমাদের 8টা ইনপুট। কয়টা ইনপুট? আমাদের 8টা ইনপুট। তাহলে আমাদের আউটপুট কয়টা পাবো? আমরা 3টা। উপরে যেটা পাওয়ার থাকবে ওটাই আমাদের হবে কি? আউটপুট। তারপরটা দেখো যদি হয় আমরা n এর জায়গায় 4 রাখি তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এই 16 হবে কি? ইনপুট। 16টা ইনপুট হইলে আমাদের আউটপুট কয়টা হবে? 4টা। তো আমরা এখন আমাদের এখানে আমরা কয়টা ইনপুট নিয়েছি? 4টা ইনপুট। তাহলে আমাদের আউটপুট কয়টা? 2টা। আমরা এটা আগে শিখব, তারপরে আমরা আবার হচ্ছে দেখা যাচ্ছে ইনপুট আমরা 8টা নেব, সেখানে আমরা আউটপুট কয়টা পাবো? 3টা, ওটাও আমরা শিখব। তো ফার্স্টে আমরা এগুলাকে আমরা i0, i1, i2, i3 আমরা 4টা ইনপুটের আমরা নামকরণ করলাম, তাহলে আমরা আউটপুট কয়টা পাবো? 2টা, যেটা হচ্ছে a আর কি b। এটা হচ্ছে এনকোডারের চিত্র। এটা কিসের চিত্র?
এনকোডারের চিত্র, ঠিক আছে। আসলে চিত্র এরকম না, কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে বা দেখানোর সুবিধা একটু খেয়াল করো যে আমরা হচ্ছে তাহলে আমরা এখানে আউটপুট, আমরা ইনপুট কয়টা নিয়েছি 4টা, তাহলে আমরা আউটপুট কয়টা পাবো 2টা। আমরা ইনপুটগুলোর নাম দিয়েছি I0 I1 I2 I3, আউটপুটের A আর B, এটা এনকোডার। যদিও আমাদের চিত্রটা এনকোডারের মতো লাগছে না, কিন্তু আমাদের এইভাবে করে পরীক্ষা দেওয়া থাকবে। তো আমরা তাহলে আমরা 2টা স্টেপ শেষ করলাম। স্টেপ 1 কি সংজ্ঞা, স্টেপ 2 কি চিত্র। এখন আমরা শিখবো হচ্ছে স্টেপ 3, যেটা হচ্ছে চিত্র থেকে কি সত্যক সারণী। এখানে আমাদের ইনপুট কয়টা আছে 4টা, দেখেন আমরা ইনপুটগুলো লিখেছি I0 I1 I2 I3, আউটপুট কয়টা 2টা A আর B। তো আমরা সবাই জানি যে দুইটার ক্ষেত্রে আমাদের হয় কি 2টা 0, তারপরে কি 2টা 1, তারপরে আমরা পরেরটায় কি আসে হাফ, মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন তোমাদের যে আমি এখন যে সিস্টেমটা শেখাবো এটা খুবই একটা মার্ভেলাস একটা সিস্টেম এবং খুবই শর্টকাট। তোমরা এটা মনে রাখতে পারলে সত্যক সারণী এমনি হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, আমাদের যে সবাই একটু খেয়াল করো আমরা কি কাজ করলাম, যেগুলো হচ্ছে কোনায় অলওয়েজ আমরা কি বসাবো 1 বসাবো। দেখো I0 এই সারিতে 1, এই সারিতে 1, এটাতে কোনা যেগুলো থাকবে সবগুলোতে আমরা কি বসাবো 1, আর বাকি যেগুলো ঘরগুলো খালি থাকবে সবগুলা ঘর কি আমরা বসাবো 0। এটাই আমাদের সিস্টেম, এটাই আমাদের কি বলতো সিস্টেম। খুবই সহজ প্রসেস এবং খুবই শর্টকাট পদ্ধতিতে তোমাদেরকে শেখালাম। আমাদের চিত্র থেকে সত্যক সারণী কিন্তু কমপ্লিট। এখন আমাদের পরের স্টেপটা কি দেখো ফাংশন, যে সেই সত্যক সারণী থেকে আমরা কি নির্ণয় করব ফাংশন। তো ফাংশন নির্ণয়ও আমি তোমাদেরকে একটা শর্টকাট সূত্র বা শর্টকাট জিনিস শেখাবো। সবাই একটু খেয়াল করো ভাইয়ারা, যে আমাদের এই সারিতে আমাদের কি ছিল বলতো I0, আর এই সারিতে আমাদের কি ছিল I1, এই সারিতে কি ছিল I2, এই সারিতে কি ছিল I3। এখন আমরা দেখব যে এইগুলাতে আসলে 1 কোথায় আছে। দেখো আমাদের এখানে 1 আছে না, তাহলে এখানে যদি আমাদের 1 থাকে তাহলে আমাদের এখানে কি আছে বলতো I2, তাহলে আমরা নেব কি I2। তারপরে দেখো আবার লাস্টে আমাদের 1 আছে না, তাহলে এখানে আমাদের কি আছে বলতো I3, তাহলে প্লাস আমরা একটা থেকে আরেকটাতে গেলে আমরা কি দেব প্লাস, তাহলে I2 প্লাস কি আসবে I3। এবং B তে আমরা আসি, দেখেন B তে যেগুলো 1 আছে শুধুমাত্র সেইগুলো আমরা তাকাবো এবং বাকিগুলো আমরা খেয়াল করব না। খেয়াল করেন B তে আমাদের এখানে 1 আছে, এখানে 1 মানে কত বলতো I1, মাঝে কি আসবে প্লাস, এবং B তে দেখো আমাদের লাস্টে আবার 1 আছে, তাহলে আমাদের এখানে কি আসবে বলতো I3। আমাদের হয়ে গেল যে ফাংশন নির্ণয়, সত্যক সারণী থেকে কি নির্ণয় ফাংশন নির্ণয়। খুবই ইজি, তোমরা যদি না পারো বারবার ক্লাস দেখবা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি না পারো তারপরে তো আমি আবারও আসি। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখন সত্যক এই যে ফাংশন থেকে আমরা কি নির্ণয় করব লজিক চিত্র। তো আমরা আগে দেখব যে আমাদের মোট 4টা ছিল, ইনপুট কয়টা ছিল 4টা, I0 I1 I2 I3। তাহলে দেখেন আমরা I2 নেব, I2 যেখানে নেব আমরা এখান থেকে দাগ টানবো, এগুলো আপনাদেরকে আগেও করাইছি, আগেকার ক্লাসগুলোতেও আছে। তারপরে দেখেন I3 আমরা এখান থেকে টানবো না। তো এই দুটো আমাদের কি কিসে আছে বলেন তো প্লাসে, কিসে আছে প্লাস, মানে যোগ মানে কি গেট অর গেট, তাহলে আমরা অর গেটের সিম্বল আঁকবো এবং এটা আমাদের কি গেল এ। এবং বি পানে আবার খেয়াল করেন, দেখেন আমাদের এখানে I1 আছে না, আমরা I1 এর দাগ টানবো, আবার মাঝে কি আছে প্লাস, তারপরে কি আছে বলেন তো I3, দেখেন I3 থেকে যেহেতু মাঝে প্লাস তার মানে আমাদের কি গেট বলেন তো অর গেট। তাহলে আমরা এখানে একটা কিসের সিম্বল রাখবো অর গেটের, কিসের সিম্বল রাখবো অর গেটের। আমাদের শেষ। এই দেখেন আমরা প্রত্যেকটা স্টেপের, যে স্টেপ 1 সংজ্ঞা, স্টেপ 2 চিত্র, স্টেপ 3 সত্যক সারণী, স্টেপ 4 ফাংশন, স্টেপ 5 কি লজিক চিত্র, আমরা প্রত্যেকটা শেষ করলাম। তো তোমাদেরকে আমি একটা HW দিয়ে যাচ্ছি, এটা আমরা পরবর্তী ক্লাসে আবার আপলোড করব। তো তোমরা একটু করে একটু কমেন্ট বক্সে একটু জানাবেন যে আমাদের এখানে কয়টা ইনপুটের জন্য নিয়েছিলাম 4টা ইনপুট, কয়টা ইনপুট 4টা ইনপুটের জন্য আমরা আউটপুট কয়টা পাইছি 2টা। দেখেন তাহলে আমরা 4টা ইনপুট মানে 8টা ইনপুটের জন্য আমরা আউটপুট কয়টা পাবো 3টা। এটা আপনাদের HW থাকবে যে 8টা ইনপুট নেব। এবার 8টা ইনপুট নিলে আমাদের আউটপুট কয়টা হবে 3টা। এটা আপনাদের HW, এটা সবাই করে একটু কমেন্ট বক্সে একটু জানাবেন। এই বলে আমি আজকে এনকোডারের ক্লাস এখানে সমাপ্ত করলাম এবং এই ক্লাসটা দেখবেন, দেখলে আপনারা ইনশাআল্লাহ এনকোডারে আর জীবনে ভুল হবে না। সারা জীবন নিজের নামটা ভুলে যাবেন কিন্তু এনকোডার এটা আপনারা ভুলবেন না। ঠিক আছে। You wanna let you do it come to life, but with the council you wanna just get off your guard. I wanna just connect with you, coming around for me then